এর আগেও নির্বাচন কমিশন যখন তারা আমাদের যখন প্রচারণার সময় সেক্ষেত্রে বিভিন্ন প্যানেলগুলো যখন চরমভাবে যখন আচরণবিধি লঙ্ঘন করেছে তারা কিন্তু এই ব্যাপারে কোনো অ্যাকশন নেয়নি। তো সেক্ষেত্রে আজকে যেই আচরণবিধি লঙ্ঘন হচ্ছে বা বাহিরে যেই মব তৈরি হচ্ছে আমরা মনে করি এটা নির্বাচন কমিশনের অবহেলার ফল। কিন্তু একটা আশঙ্কার জায়গা হলো দেখেন যে নির্বাচন কমিশন আসলে এত অবহেলার পরিচয় দিয়েছে এবং তারা এত গা ছাড়া ভাব দেখিয়েছে, তো আমার কাছে মনে হয়েছে যে তারা বিভিন্ন প্যানেলকে সুবিধা দিতে গিয়ে ওয়ান কাইন্ড অফ ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যায় কিনা এটা নিয়ে আমরা আশঙ্কা করছি। আসলে নির্বাচনের পরিবেশ যেমনটা হওয়া দরকার ছিল তেমনটা নাই, তবে উৎসবমুখর। শিক্ষার্থীরা যেহেতু জগন্নাথের ইতিহাসে প্রথম নির্বাচন, শিক্ষার্থীরা উপভোগ করার চেষ্টা করছে। কিছু বাধা বিপত্তি এটা আসলে থাকে, কিন্তু এটাকে আমাদের প্রশাসন বা নির্বাচন কমিশন যদি আরেকটু চেষ্টা করত এবং তারা যদি তাদের জায়গা থেকে যদি সচেষ্ট হতো তাহলে হয়তো এই পরিবেশটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল। আসলে দেখেন আমরা জয় পরাজয়ের ব্যাপারটা আসলে শিক্ষার্থীদের হাতে। শিক্ষার্থীরা আসলে যাকে চয়েস করবে সেই আসলে কি হবে। তো এক্ষেত্রে আমরা শিক্ষার্থীদের কাছে পৌঁছাচ্ছি, আমরা আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ। আসলে দেখেন আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এমন একটা ক্যাম্পাস যার সর্বত্র সমস্যা। তো আমরা প্রথমে যেই বিষয়টাকে প্রায়োরিটি দিব সেটা হলো বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার মান নিশ্চিত করা এবং আবাসন ব্যবস্থা নিশ্চিত করা। কারণ আপনি যখন আমার শিক্ষার্থীরা যখন পুরান ঢাকার বস্তিতে যখন রাত যখন কাটাচ্ছে তখন তার ক্লাসে আপনার রাজনৈতিক স্লোগান বা শিক্ষা এবং পরিবেশের স্লোগান দিয়ে লাভ নেই, তাকে আগে আবাসন নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে আমরা আবাসনকে প্রায়োরিটি দিব। আমাদের পুরান ঢাকায় 2টা হল হচ্ছে, সেটা যেন দ্রুত গতিতে 2026 সালের মধ্যে যেন আমরা পাই, এই ব্যাপারে আমরা নিশ্চিত করব। এবং আমাদের দ্বিতীয় ক্যাম্পাস দ্রুততম সময়ের মধ্যে যেন সেই কাজ যেন করা হয়, সেনাবাহিনীর কাছে যেন দ্বিতীয় ফেজের কাজ যেন চূড়ান্তভাবে দেওয়া হয়, সে ব্যাপারে আমরা প্রশাসনকে চাপ দিয়ে যাব। তো এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে আসলে অনেকগুলো অভিযোগই আমাদের কাছে এসেছে যে বিভিন্ন কেন্দ্রের ভিতরে বিভিন্ন প্যানেল যারা আছে তারা ভোটারদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে, ওয়ান কাইন্ড অফ বাধ্য করার চেষ্টা করছে তাদের প্যানেলে ভোট দেওয়ার জন্য। তো এই ব্যাপারগুলো আসলে বাজে। আমাদের স্বতন্ত্র যারা আছে, আমাদের তো আসলে সকল কেন্দ্রে কিন্তু আমাদের পোলিং এজেন্ট নেই। যেমন আমি একজন স্বতন্ত্র ক্যান্ডিডেট, আমাকে মাত্র 2টা কেন্দ্রে পোলিং এজেন্ট দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের টোটাল স্বতন্ত্ররা মিলে সবগুলো কভার করতে পারি নাই। এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার যারা পোলিং এজেন্টের বাহিরেও বিভিন্ন প্যানেলের যারা আছে তারা কিন্তু বিভিন্ন কেন্দ্রে ঢুকে স্টুডেন্টদেরকে এভাবে ইনফ্লুয়েন্স করছে। তো এটা সুস্পষ্ট আচরণবিধির লঙ্ঘন।